অনন্য ইতিহাসের সাক্ষী জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। বাঙালির ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, সাহিত্য ও সংস্কৃতি চর্চার ইতিহাসের চারণভূমি হলো এই জগন্নাথ হল। এই হলের মাটি অজস্র ঘটনার সাক্ষী, যা বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। শহীদের রক্তস্নাত জগন্নাথ হল বাংলাদেশের ইতিহাসের একটি অপরিহার্য অধ্যায়। জগন্নাথ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায় সহ উপজাতি ছাত্রদের জন্য সংরক্ষিত হল। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম যে 3টি হল নিয়ে যাত্রা শুরু করেছিল, জগন্নাথ হল তার একটি। মানিকগঞ্জের বালিয়াটির জমিদার কিশোরীলাল চৌধুরীর পিতা জগন্নাথ রায় চৌধুরীর নামে এই হলের নামকরণ করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে এবং দেশভাগের সময় কয়েক বছর জগন্নাথ হলের সাথে যুক্ত ছাত্ররা ঢাকা হলে বসবাস করেন। বর্তমানে এই ঢাকা হলের নাম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল। ওই সময় হল দুটি ঢাকা জগন্নাথ হল এই যুক্ত নামে একজন প্রভুষ্টের প্রশাসনাধীনে পরিচালিত হতো। 1946 সাল থেকে সীমিত সংখ্যক ছাত্র জগন্নাথ হলে ফিরতে শুরু করে। 1947 সালে দেশ বিভাগের ফলে জগন্নাথ হলের ছাত্র সংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়ে যায়। 1952 সালের ভাষা আন্দোলনে জগন্নাথ হলের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি জগন্নাথ হল অ্যাসেম্বলি হাউসে গণপরিষদের অধিবেশনে শুরুর প্রস্তুতি চলছিল। পুলিশের গুলির খবর জানতে পেরে মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ সহ বিরোধী দলীয় বেশ কয়েকজন সদস্য অধিবেশন কক্ষ ত্যাগ করে বিক্ষুব্ধ ছাত্রদের সাথে যোগদান করেন। ফলে বেগবান হয় ভাষা আন্দোলন। ভাষা শহীদদের স্মরণে 1968 সালে মাঠের উত্তর পশ্চিম দিকে উত্তর বাড়ির সামনে শহীদ মিনার স্থাপন করা হয়, যা 1971 সালে 25 মার্চ কালরাত্রে পাকিস্তানিরা ভেঙে ফেলে। 1964 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে বিভক্ত ভারতের জব্বলপুরে সাম্প্রদায়িক দাঙ্গার জের ধরে তৎকালীন পূর্ব পাকিস্তানে ব্যাপক দাঙ্গা হাঙ্গামা শুরু হয়। 14 থেকে 30 জানুয়ারি পর্যন্ত ঢাকা এবং এর আশেপাশের এলাকা ও জেলাগুলোতে সংগঠিত একতরফা সাম্প্রদায়িক দাঙ্গায় প্রায় 10,000 হিন্দু ধর্মাবলম্বীর প্রাণহানি ঘটে। হাজার হাজার হিন্দু অস্থায়ী ক্যাম্পে আশ্রয় গ্রহণ করে। 3 জন আইন পরিষদের সদস্যসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে জগন্নাথ হলেও 8 শতাধিক হিন্দু ধর্মাবলম্বীর আশ্রয় গ্রহণ করেন। অমুসলিম হবার কারণে এই হলের ছাত্ররাও তখন নিরাপদ ছিলেন না। তা সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলের প্রগতিশীল ছাত্রদের সহায়তায় তারা দিনরাত অক্লান্তভাবে জগন্নাথ হলে আশ্রিতদের সেবা শুশ্রূষা চালিয়ে যান। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে এই হলের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী প্রমুখ অংশগ্রহণ করেন। 1971 সালের 25 মার্চ জগন্নাথ হল পাকিস্তানি হানাদারদের অন্যতম প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়। হানাদাররা হলের রুমে রুমে তল্লাশি চালিয়ে নির্বিচারে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী হত্যার পৈশাচিক উল্লাসে মেতে ওঠে। ওই রাতে এবং পরের দিন 26 মার্চ ভোরে 66 জনের অধিক মানুষকে হত্যা করে পাকিস্তানিরা জগন্নাথ হলের উত্তর বাড়ির সামনের মাটিতে পুঁতে রাখে। সেই ভয়াল রাতে জগন্নাথ হল পুরোপুরি ধ্বংস হয়। সেদিন যারা শহীদ হয়েছিলেন সেই গণকবরের নাম ফলকে 66 জনের নাম উল্লেখ আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক রতনলাল চক্রবর্তীর সম্পাদনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা 1971 জগন্নাথ হল নামক বই থেকে জানা যায়, ওই রাতে সেখানে 4 জন শিক্ষক, 36 জন ছাত্র এবং 21 জন কর্মচারী ও অতিথি শহীদ হয়েছিলেন। অন্যদিকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র 8ম খণ্ডে 41 জন ছাত্রের কথা উল্লেখ আছে যারা জগন্নাথ হলে শহীদ হয়েছিলেন। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে জগন্নাথ হলের 4 জন শহীদ শিক্ষকের মধ্যে ছিলেন বিখ্যাত দার্শনিক ডক্টর গোবিন্দচন্দ্র দেব, যিনি হলের প্রভুষ্ঠ ছিলেন। অন্যরা হলেন সন্তোষচন্দ্র ভট্টাচার্য, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা ও অনুদ্যপায়ন ভট্টাচার্য, যারা এই হলের দায়িত্বরত হাউস টিউটর ছিলেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট এর শিক্ষক নুরুল উলা গোপনে জগন্নাথ হলে সংগঠিত গণহত্যার একটি ভিডিও চিত্র ধারণ করেন। সেখানে দেখা যায় পাকিস্তানি হানাদার বাহিনী হলের শিক্ষার্থী ও কর্মচারীদের সারিবদ্ধ করে গুলি বর্ষণ করছে। দেশ স্বাধীনের পর হলের ছাত্রদের শ্রদ্ধায় হলের বর্তমান শহীদ মিনার ও হলের শহীদ শিক্ষক, ছাত্র এবং অন্যান্যদের স্মরণে নামফলক নির্মাণ করা হয়। 1981 সালে ইট, বালু, সিমেন্ট ও লোহার গ্রিল দিয়ে একটি গণসমাধি নির্মাণ করা হয়। পরবর্তীতে 2017 সালে 66 জন শহীদের নামফলক এবং 2019 সালে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ও গণসমাধি পুনর্নির্মাণ করা হয়।
1985 সালের 15 অক্টোবর সন্ধ্যায় টেলিভিশন দেখার জন্য হলের অ্যাসেম্বলি হাউসের অডিটোরিয়ামে ছাত্রসহ অন্যরা ভিড় করেন। অডিটোরিয়ামের ছাদ বৃষ্টির জলে ভিজে ভারী হয়ে হঠাৎ ভেঙে পড়ে। এতে হলের ছাত্র, কর্মচারী এবং অতিথিসহ মোট 39 জন, মতান্তরে 40 জনের প্রাণহানি ঘটে। প্রতিবছর 15 অক্টোবরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস হিসাবে উদযাপন করা হয়। 15 অক্টোবর নিহতদের স্মরণে বর্তমান অক্টোবর স্মৃতি ভবন নির্মাণ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম দশকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে জগন্নাথ হলের দ্বিতীয় প্রভোস্ট, জগদ্বিখ্যাত ইতিহাসবিদ এবং 1937 থেকে 1942 মেয়াদকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর রমেশচন্দ্র মজুমদারের আমন্ত্রণে 1926 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ঢাকা আগমন। তিনি ওই বছর 7 থেকে 15 ফেব্রুয়ারি ঢাকা অবস্থান করেন। বিশ্বকবিকে বিশেষ যত্ন সহকারে জগন্নাথ হলের প্রভোস্টের বাসভবনে রাখার ব্যবস্থা করা হয়। জগন্নাথ হলে বছর ঘুরে নিয়মিত সনাতন, বৌদ্ধ ও খ্রিস্ট ধর্মের ধর্মীয় অনুষ্ঠানগুলো বৃহৎ পরিসরে উদযাপন করা হয়। ঢাকা ও বাইরের বিভিন্ন অঞ্চল থেকে জগন্নাথ হলে দর্শনার্থীদের ভিড় জমে এই পার্বণগুলোয়। বিশেষ করে সরস্বতী পুজো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা নিজেদের আলাদা আলাদা পুজো মণ্ডপ ও সরস্বতী দেবীর প্রতিমা নির্মাণ করে জগন্নাথ হলের খেলার মাঠে। এ সময় হলের ভেতর মেলা বসে। জগন্নাথ হলের উপাসনালয় জনসাধারণের জন্য সব সময় উন্মুক্ত রাখা হয়। জগন্নাথ হলে শিব, দুর্গা, কালী, শ্রীচৈতন্য, রাধাকৃষ্ণ, গৌতম বুদ্ধের বিশালাকায় ভাস্কর্য দর্শনার্থীদের নজর কাড়ে। প্রতিনিয়ত সনাতন, খ্রিস্ট ও বৌদ্ধ ধর্মাবলম্বীরা হলে আসেন উপাসনার জন্য। অসাম্প্রদায়িকতার এক অনন্য উদাহরণ এই জগন্নাথ হল। সময়ের বিবর্তনের সাথে সাথে এই হলের ভৌত অবকাঠামোগত রূপ, ব্যবহার এবং এমনকি অস্তিত্ব একাধিকবারও পরিবর্তিত হয়েছে। পরিবর্তনের এই ধারায় মিশে আছে বর্তমান বাংলাদেশ, তৎকালীন পাকিস্তান এবং অবিভক্ত ভারতবর্ষের ইতিহাস, আন্দোলন, সংগ্রাম তথা ঘটনাবহুল রাজনৈতিক প্রেক্ষাপট। 1980 সাল অবধি কেন্দ্রীয় ভবন বলতে অ্যাসেম্বলি হাউস এবং ছাত্রদের জন্য নির্মিত ভবন দুটি উত্তর বাড়ি ও দক্ষিণ বাড়ি নামে অবহিত ছিল। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে জগন্নাথ হলের সাথে সংশ্লিষ্ট শহীদ শিক্ষকদের স্মৃতির প্রতি শ্রদ্ধার নিদর্শন স্বরূপ এরপর ভবনগুলোর নাম পরিবর্তন করে উত্তর বাড়ির নাম গোবিন্দচন্দ্র দেব ভবন, দক্ষিণ বাড়ির নাম জ্যোতির্ময় গুহ ঠাকুরতা ভবন এবং অ্যাসেম্বলি হাউসের নাম অনুদ্যাপায়ন ভট্টাচার্য ভবন রাখা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা যান তারা এই জগন্নাথ হলটিকে একবার অন্তত পরিদর্শন করার চেষ্টা করেন।